সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উম্মি লা তুফানি, ওগো মা তুমি ঈমান তুমি এমন করো না, কখনো করিও না। মা গো তুমি এমন শিশু স্বরূপ আচরণ করো না, আমাকে তুমি কোনো জিনিসে বাধ্য করো না। আমি দিন কবুল করেছি, ঈমান এনেছি। ওগো মা দুনিয়ার কোনো জিনিসের কারণে আমি ঈমান থেকে একটা চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। এরপরেও মা 2 দিন পর্যন্ত খাবার দাবার গ্রহণ করিলেন। মায়ের শরীর অবস্থা খারাপ হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া উম্মা তা'লামিনা, ইয়া উম্মা ওগো মা জেনে নাও, আপনি খাবার দাবার ছেড়ে দিয়েছেন, মনে করেছেন আমি মনে হয় আপনার দুঃখ দুর্দশার কথা স্মরণ করে ঈমানকে প্রত্যাখ্যান করব। মা গো ভালো করে শুনে নাও, আপনি দুনিয়ার কোনো কিছু, এই পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এরপরও আমি ঈমান থেকে একটা কদম পিছপা হব না। এইবার আপনার ইচ্ছা কুলি আউলাতা খুলে খাও আর না খাও, আমি জানি না গো আপনার না খাওয়ার কারণে আমি মুহাম্মাদের দিন থেকে একটা কদম আমি সরে আসব না। সুবহানাল্লাহ। কি পরিমাণ মজবুতির সাথে রাসূলের দ্বীনকে কবুল করেছেন, যে আল্লাহর দ্বীন একদিকে আর দুনিয়া একদিকে, দুনিয়া চলে যায় চলে যাক, এরপরও ঈমান থেকে বিচ্যুত হব না। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের উপর অবিচলতা। কথা বলেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আবু সুফিয়ান আমাকে বলেছেন, বাদশাহ হিরাক্লিয়াস রোম সম্রাট আমাকে প্রশ্ন করলেন, মুহাম্মাদের উপর যারা ঈমান আনে, মুহাম্মাদের দ্বীন যারা গ্রহণ করে, আজ পর্যন্ত কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করার পরে কি ধর্মান্তরিত হয়েছে? আবু সুফিয়ান তখনও ছিলেন বেঈমান। আবু সুফিয়ান জবাব দিলেন, হিরাক্লিয়াস বাদশাহ জাহাপনা, আজ পর্যন্ত মুহাম্মাদের দ্বীন কবুল করার পরে, দ্বীন গ্রহণ করার পরে একটা মানুষও মুহাম্মাদের দ্বীনের উপর নারাজ হয় আজ পর্যন্ত ধর্মান্তরিত হয় নাই। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ যখন মানুষের দিলে এসে যায়, তখন দুনিয়া ছাড়তে রাজি হয়ে যায়, ঈমান ছাড়তে রাজি হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। এটাই তো ঈমানের পাওয়া। এখন ঈমানের কি পরীক্ষা দিতে হয়, এর কয়েকটা উদাহরণ আমরা সবাই শুনি। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই শুধু নয়, আল্লাহর নবীর পূর্ব যুগে যারা ঈমান এনেছেন, ঈমান ছাড়তে রাজি হন নাই। আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহু তাআলা এমন এক যুগের মানুষ, যেই যুগে জাদুবিদ্যার প্রচলন ছিল। বড় একজন জাদুকর ছিলেন, যিনি জাদু এমন ভাবে জাদুবিদ্যা পৃথিবীর মধ্যে প্রচলিত ছিল। ওই জাদুবিদ্যার কারণে সেই যুগের মানুষজন জাদু শিখত, কেউ অন্যকে জাদু করত, বিভিন্নভাবে এই মানুষ বিভ্রান্তির শিকার ছিল। জাদুকর যখন বয়স্ক হয়ে গেলেন, জাদুকর মনে মনে ভাবলেন, আমি তো মারা যাব, আমি মারা গেলে পরে এই দুনিয়াতে মনে হয় আর জাদুবিদ্যা থাকবে না। এই জন্য সেই যুগের বাদশার কাছে আবেদন করলেন, অনুরোধ জানালেন, বাদশা জাহাপনা, একজন চতুর চালাক প্রতিভা সম্পন্ন বালক আমাকে দেন, যে বালককে আমি জাদু শিখাবো। কেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এরপরেও যেন জাদুবিদ্যা দুনিয়াতে জারি থাকে। বাদশাহ পুরা শহর তত্ত্ব অনুসন্ধান করে প্রতিভা সম্পন্ন, দ্বিশক্তি সম্পন্ন, মেধাবী একটা বালক যুবককে ওই জাদুকরের হস্তান্তর করলেন, হাওয়ালা করে দিলেন। জাদুকর ওই ব্যক্তিকে জাদুবিদ্যা শিখান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষের কপালে হিদায়াত রাখেন,
কোন দিক থেকে আল্লাহ পাক তাকে হিদায়াত দিবেন কেউ কল্পনাও করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى سائر إخوانه من النبيين والمرسلين ورضي الله عن جميع آله الطيبين والطاهرين وأصحابه الغر الميامين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبا وفي رواية الإيمان بضع وسبعون شعبا فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق
آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله জোরে কাউরে জবান বন্ধ থাকবে না, সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। معراج تكرسي شدوا سبع سماوات معراج تكرسي شدوا سبع سماوات فرش قدم تعرش بري سدر سريري فرش قدم تعرش بري سدر سريري لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله مدرسة أهلية তালিমুল কোরআন পূর্ব সিরাজনগর শ্রীমঙ্গল মৌলভীবাজারের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 21শে ফেব্রুয়ারি আপনাদের আমাদের সকলের সাক্ষাৎ মোলাকাত আল্লাহর জন্য আবারও সম্পন্ন হয়েছে। এজন্য আমরা সকলে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। পূর্ব সিরাজনগরের মানুষের আওয়াজ হয় নাই। পূর্ব সিরাজনগরের মানুষের আওয়াজ তো আরো কত বড় হয় আমার জানা আছে, ঠিক না? অতন না আপনারা জানা নাই? আমার জানা আছে। তো একবার আপনাদের ওই ঐতিহ্যকে স্মরণ করে জোরে সুরে একবার আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের মানুষজন বড় নম্র ভদ্র, ওয়াজ শোনার জন্য অত্যন্ত আগ্রহী। আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম উনি আসবেন, বয়ান করবেন, মোনাজাত করবেন আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত জোশের সাথে, হিম্মতের সাথে, আবেগ নিয়ে বসতে পারবো তো ইনশাআল্লাহ। এক রাত্রি তো ইনশাআল্লাহর আওয়াজে বুঝে গেছে সবাই থাকতো না মনে। জোরে সোরে ইনশাআল্লাহ, আরো জোরে
আরো জোরে একবার হাত উঁচু করে আল্লাহু আকবার। এইবার তো ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো হিম্মত দান করুন, কণ্ঠে আরো আল্লাহ তাআলা শক্তি দান করুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য তিলাওয়াত করেছি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতের সারমর্ম হলো আল্লাহ বলছেন আপনাদেরকে আমাদেরকে সম্বোধন করে, সকলকে সম্বোধন করে। কোরআন তো নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু ওই বার্তাটা শুধু ওই যুগের জন্য নয়, এই বার্তাটি কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়াতে আসবে সবার জন্য এই বার্তা। আল্লাহ জিজ্ঞাসা করছে মানুষ কি ধারণা করে যে এরা যে বলে আমরা ঈমান এনেছি আর তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেওয়া হবে, কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না, এটা কি মানুষ মনে করে? মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন এত সহজে ছেড়ে দেওয়া হবে না, আপনার ঈমানের পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ঈমানের পরীক্ষা। পরীক্ষার্থী যারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, তারা কি মনে করে যে পরীক্ষা না নিয়েই তাদেরকে উপরের ক্লাসে দেওয়া হবে? না, পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করছেন মানুষ কি মনে করে যে মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না? তা কখনোই নয়, অবশ্যই মানুষের পরীক্ষা নেওয়া হবে, ঠিক না? ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে দুনিয়াতেও সফল, পরকালেও আল্লাহর জান্নাত লাভে তারাই ধন্য হবে যারা দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা, এবং ফাঁস করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। রাসূলের সাহাবায়ে কেরামের ঈমানের দুশমন শুধু বাহিরের লোক ছিলেন না, নিজের ঘরের লোকও ঈমানের দুশমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের আত্মপ্রকাশ ঘটেছে অপরিচিত হিসাবে, মানে কেউ গ্রহণ করতে চাচ্ছিল না। কেউ ইসলাম ঈমান কবুল করলে তাকে প্রশ্নভানে জর্জরিত করা হতো, কেন তুমি ঈমান আনলে, কেন তুমি মুমিন হলে, কেন তুমি মুসলমান হলে? এমনকি ছেলে ঈমান আনলে মা তাকে প্রশ্ন করেছেন, বাবা তাকে প্রশ্ন করেছেন, ঈমান আনলি কেন এই দিন গ্রহণ করলে? সাহাবায়ে কেরাম যখন ঈমান এনেছেন, একবার ঈমান আনার পরে ঈমানের স্বাদ এমন ভাবে অন্তরে মিলে যায় যে ওই দিল থেকে আর ঈমানকে বের করা যায় না, ঠিক না? কথা বলেন। ঈমান তো এমনই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যখন মুসলমান হলেন তখন মা বললেন, আরে তুমি কি দিন গ্রহণ করেছো, ফিরে আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি যখন মুমিন ছিলেন না তখনও মায়ের সাথে সদাচরণ করতেন, সুন্দর আচরণ করতেন, ভালো ব্যবহার করতেন, মায়ের খেদমত করতেন। আর আল্লাহর রাসূল এসে তো মায়ের খেদমত, বাবার খেদমতটাকে এমনভাবে স্বীকৃতি দিলেন, বললেন মা বাবার পদতলেই সন্তানের জান্নাত রয়েছে, ঠিক না? তো উনি তো আগের থেকেই খেদমত করতেন। এখন মা বলেন তুমি ঈমান থেকে ফিরে আসো, এই দিনকে প্রত্যাখ্যান করো, আর না হয় আমি খানা খাবো না। হুমকিটা কি ছোট না মোটামুটি বড় হুমকি? বুড়া মানুষ যদি খাবার না খায়, অনশন যদি করেন, তো বাঁচবেন না তো। এখন উনি বলছেন তুমি যদি ঈমান কবুল করেছো
যদি ঈমান থেকে ফিরে না আসো আমি কিন্তু খানা খাবো না, এমনিতেই শেষ হয়ে যাবে। মায়ের মনে মনে তো সে তো আমার খুব প্রিয়, আমার খেয়াল করে, আমাকে কেয়ার করে, আমার দেখাশোনা করে, আমার একটু হলেই তার কলিজায় ছেদ করে ধরে, তা আমি যখন খানা খাবো না তখন সে হয়তো দিন থেকে ফিরে আসবে। এটা মায়ের মনের ধারণা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উম্মি লা তুফানি, ওগো মা তুমি ঈমান তুমি এমন করো না, কখনো করিও না। মা গো তুমি এমন শিশু শুরু আচরণ করো না, আমাকে তুমি কোনো জিনিসে বাধ্য করো না। আমি দিন কবুল করেছি, ঈমান এনেছি। ওগো মা দুনিয়ার কোনো জিনিসের কারণে আমি ঈমান থেকে একটা চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। এরপরেও মা 2 দিন পর্যন্ত খাবার দাবার গ্রহণ করেন নাই। মায়ের শরীর অবস্থা খারাপ হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া উম্মা তা'লামিনা, ইয়া উম্মা ওগো মা জেনে নাও, আপনি খাবার দাবার ছেড়ে দিয়েছেন, মনে করেছেন আমি মনে হয় আপনার দুঃখ দুর্দশার কথা স্মরণ করে ঈমানকে প্রত্যাখ্যান করব। মা গো ভালো করে শুনে নাও, আপনি দুনিয়ার কোনো কিছু, এই পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এরপরও আমি ঈমান থেকে একটা কদম পিছপা হব না। এইবার আপনার ইচ্ছা কুলি আউলাতা খুলে খাও আর না খাও, আমি জানি না গো আপনার না খাওয়ার কারণে আমি মুহাম্মাদের দিন থেকে একটা কদম আমি সরে আসব না। সুবহানাল্লাহ। কি পরিমাণ মজবুতির সাথে রাসূলের দ্বীনকে কবুল করেছেন, যে আল্লাহর দ্বীন একদিকে আর দুনিয়া একদিকে, দুনিয়া চলে যায় চলে যাক, এরপরও ঈমান থেকে বিচ্যুত হব না। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের উপর অবিচলতা। কথা বলেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান আমাকে বলেছেন, বাদশাহ হিরাক্লিয়াস রোম সম্রাট আমাকে প্রশ্ন করলেন, মুহাম্মাদের উপর যেন ঈমান আনে, মুহাম্মাদের দ্বীন যেন গ্রহণ করে। আজ পর্যন্ত কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করার পরে কি ধর্মান্তরিত হয়েছে? আবু সুফিয়ান তখনও ছিলেন বেঈমান। আবু সুফিয়ান জবাব দিলেন, হিরাক্লিয়াস বাদশাহ জাহাপনা, আজ পর্যন্ত মুহাম্মাদের দ্বীন কবুল করার পরে, দ্বীন গ্রহণ করার পরে একটা মানুষও মুহাম্মাদের দ্বীনের উপর নারাজ হয় আজ পর্যন্ত ধর্মান্তরিত হয় নাই। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ যখন মানুষের দিলে এসে যায় তখন দুনিয়া ছাড়তে রাজি হয়ে যায়, ঈমান ছাড়তে রাজি হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। এটাই তো ঈমানের পাওয়া। এখন ঈমানের কি পরীক্ষা দিতে হয় এর কয়েকটা উদাহরণ আমরা সবাই শুনি। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই শুধু নয়, আল্লাহর নবীর পূর্ব যুগে যারা ঈমান এনেছেন, ঈমান ছাড়তে রাজি হন নাই, আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহু তাআলা এমন এক যুগের মানুষ, যেই যুগে জাদুবিদ্যার প্রচলন ছিল। বড় একজন জাদুকর ছিলেন, যিনি জাদু এমন ভাবে জাদুবিদ্যা পৃথিবীর মধ্যে প্রচলিত ছিল। ওই জাদুবিদ্যার কারণে সেই যুগের মানুষজন জাদু শিখত, কেউ অন্যকে জাদু করত, বিভিন্নভাবে এই মানুষ বিভ্রান্তির শিকার ছিল। জাদুকর যখন বয়স্ক হয়ে গেলেন, জাদুকর মনে মনে ভাবলেন, আমি তো মারা যাব, আমি মারা গেলে পরে এই দুনিয়াতে মনে হয় আর জাদুবিদ্যা থাকবে না। এই জন্য সেই যুগের বাদশার কাছে আবেদন করলেন, অনুরোধ জানালেন, বাদশাহ জাহাপনা, একজন চতুর চালাক প্রতিভা সম্পন্ন বালক আমাকে দেন, যে বালককে আমি জাদু শিখাবো।
কেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই এরপরেও যেন জাদুবিদ্যা দুনিয়াতে জারি থাকে। বাদশাহ পুরা শহর তত্ত্ব অনুসন্ধান করে প্রতিভা সম্পন্ন দ্বিশক্তি সম্পন্ন মেধাবী একটা বালক যুবককে ওই জাদুকরের হস্তান্তর করলেন, হাওয়ালা করে দিলেন। জাদুকর ওই ব্যক্তিকে জাদুবিদ্যা শিখান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষের কপালে হিদায়াত রাখেন, কোন দিক থেকে আল্লাহ পাক তাকে হিদায়াত দিবেন কেউ কল্পনাও করতে পারে না। জোরে কোন ঠিক না? ওই যুবক যখন জাদুকরের কাছে যান, যেই রাস্তা দিয়ে জাদুকরের কাছে যান ওই রাস্তাতে একজন পাদ্রী, আল্লাহর ওলির বাসা ছিল, পাদ্রীর খানকা ছিল। ওই যুবক জাদুকরের কাছে যাওয়া আসার সময় ওই পাদ্রীর খানকায় ওঠে, ওনার কাছে বসে ওনার আদর্শ মতাদর্শ সম্পর্কে জানে, ওনার কাছ থেকে ওসিয়ত নসিহত গ্রহণ করে উপদেশ গ্রহণ করে। আল্লাহর বান্দা যুবকের মন পাদ্রীর দিকে, ওনার আদর্শ নীতির দিকে আকৃষ্ট হতে যাচ্ছে। এমন সময় ওই যুবকের মনে হলো পাদ্রীরটা ঠিক নাকি জাদুকরেরটা ঠিক পরীক্ষা করে নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তার জন্য পরীক্ষার মঞ্চ তৈরি করে দিলেন। আল্লাহর বান্দা বলে, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে দেখি একটা রাস্তার মধ্যে ভিড় জমে আছে, দুই দিকের লোকজন মধ্যখানে দাঁড়ায় আছে। এই দিকের লোকজন ওই দিকে যায় না, ওই দিকের লোকজন এই দিকে আসে না। যুবক বলে, আমি ওই ভিড়ের কারণ জানতে চাইলাম, অনুসন্ধান করতে গিয়ে দেখি ওই রাস্তার মধ্যে একটা বাঘ দাঁড়িয়ে আছে, অথবা যে কোনো ধরনের একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা যুবক বলে, এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে হাত তুলে বলি, প্রভু গো, পাদ্রীর কাছ থেকে আমি যা শিখেছি তা সত্য না মিথ্যা তা আমি পরীক্ষা করতে চাই। পাদ্রী আমাকে যা শিখিয়েছেন, যা আমাকে উপদেশ দিয়েছেন, উনি যে মতাদর্শ আদর্শের প্রতি আমাকে দাওয়াত দিয়েছেন, সেই বিষয়টা যদি সত্য হয় তাহলে আমার একটা ছোট্ট ডিলের মাধ্যমে যেন বাঘটা হিংস্র প্রাণীটা মারা যায়। আল্লাহর বান্দা এই কথা বলে ছোট্ট মাটির ডলা হাতে নিয়ে ওই বাঘের উপরে, হিংস্র জন্তুর উপর ডিল মেরেছেন। একটা ডিল মারতে দেরি, সঙ্গে সঙ্গে ওই বাঘটা মৃত মাটিতে পড়ে যেতে দেরি হয় নাই। জোরে কোন আরো জোরে। আচ্ছা, কি মনে করেন যদি আপনাদের দেশের কোনো একজন মানুষ এইটা মারিয়ে বাঘ মারি লিত, তো কি তাক মনে করুন? সব মানুষ বাঘ দেখার আগে ওই ব্যক্তির হাতটা দেখতে গেল না, পাতুন না আপনারা? বলে কোন হাত দিয়ে ইটাটা মারছে দেখার দরকার, ঠিক না বেটি? আল্লাহ পাক শুধু হাতের মধ্যে ততটুকুই শক্তি ফেল নাই, আল্লাহ পরওয়ারদিগারে আলম তাকে আরো অনেক শক্তি দান করেছেন, স্বাতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার যুবকের কাছে যখন স্পষ্ট হয়ে গেল পাদ্রী আমাকে যা শিখিয়েছেন তাই সত্য, এটাই সত্য ধর্ম, আল্লাহর বান্দা ওই দিনের উপর মজবুত হয়ে গেল, ইমানের উপর মজবুত হয়ে গেল, অটল হয়ে গেল, বিচল হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক পাদ্রীর কাছে যায়, গিয়ে বলে, আল্লাহর বলি, আমি বুঝে নিতে পেরেছি আপনি যা আমাকে শিখিয়েছেন তাই সত্য। আল্লাহর বলি গো, ঘটনা এমন এমন, আমি একটা বাঘের উপর ঢিল মেরেছিলাম, বাঘটার সাথে সাথেই মারা গেছে। আল্লাহর বলি ওই পাদ্রী মুরব্বি ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমার চাইতে অনেক অনেক গুণ এগিয়ে গেছ। সুবহানাল্লাহ। আবার সতর্ক করে দিলেন, রে যুবক, তবে মনে রাখো, তুমি খেয়াল রাখবা, সতর্ক থাকবা, তুমি ফিতনার সম্মুখীন হয়ে যাবে, পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। এরে যুবক, তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে, পরীক্ষার যদি সম্মুখীন হয়ে যাও আমার নামটা তুমি নিও না, আমার নাম ভুলবা না। আল্লাহর বান্দা যুবককে আল্লাহ পাক আরো কিছু বৈশিষ্ট্য দান করেছেন। ওয়াকানা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াল আমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বলেন, আকা নামদার তাজদার মদিনা সরকারে দু আলম
সাইয়্যিদুল কাওনাইন ফাখরে মাওজুদাত বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক কোন অসুস্থ ব্যক্তির গায়ে যদি হাত দিতেন, কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত দিতেন, অথবা কোন অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি হাতটা বুলিয়ে দিতেন, হাত লাগাইতে দেরি হতো, অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে আসতে দেরি হতো না। আর জোরে ওইটা কে করতেন? আর জোরে বলেন না। আরে ক্ষমতা কার হাতে? অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আল্লাহ তার দিনকে কিভাবে প্রচার করেন, দিনের প্রসারণা কিভাবে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউআইদু হাদাদ-দীন বির-রাজুলিল ফাজির। আল্লাহর নবী বলেন, এরম মশরফ আল্লাহ পাক তার এই দিনের খেদমত অনেক এমন মানুষের মাধ্যমে দিনের খেদমত নেন যারা গুনাহগার, এমন বেঈমানদের মাধ্যমেও আল্লাহ তাআলা তার দিনের খেদমত নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের খেদমত বেঈমানদের থেকে নেন। কিভাবে নেন কেউ জানে না, কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ পরবর্তীকারে আলম এমন একটা উপলক্ষ তৈরি করে দিলেন, যে বাচ্চার যুগে ইমানের কথা বলা ছিল মহা পাপ, ওই বাচ্চা কি রব মানতে হতো, ওই বাচ্চা কি খোদা মানতে হতো। অন্য কেউ খোদা, অন্য কেউ রব কখনোই সম্ভব না। ওই কথাটা প্রকাশ করাই ছিল অপরাধ। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, ওই বাচ্চার একজন মন্ত্রী ছিল অন্ধ। ওই বাচ্চার মন্ত্রী যখন অন্ধ, মন্ত্রী যখন শুনতে পারলেন একজন যুবক আমাদের শহরে আছে, যে যুবকের কাছে গেলে অন্ধর বালক হয়ে যায়, এমন যদি শুনতে পারতাম তাহলে আমরা কেউ তো আর কোনো ডাক্তারের কাছে যেতাম না, ওই যুবক পীরের কাছে গিয়েই আমরা সুস্থ হয়ে যেতাম, ঠিক কিনা? এখন এই যুগের মানুষেরা আর ডাক্তারদের কাছে যায় না, এরা যেই রোগী আক্রান্ত হয় না কেন যুবকের কাছে যায়, যুবক এদের গায়ে হাত দেয় আর দোয়া করে আর এরা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতানি একবার, আর জোরে। আল্লাহর বান্দা মন্ত্রী মনে মনে ভাবেন, যুবকের কাছে গেলে যখন মানুষ সুস্থ হয়ে যায়, কত অন্ধ কত দৃষ্টিহীন মানুষ সুস্থ হয়েছে। মন্ত্রী বললেন, আমি একবার গিয়ে আসি, দেখি সুস্থ হই কিনা। মন্ত্রী হাত নিয়ে তোফা সরকারি কোন উপহার নিয়ে যুবকের বাড়ির দিকে রওনা। যুবকের বাড়িতে গেলেন, ডাক দিলেন, যুবক আমি এসেছি। আমি কইলাম, তোমার দেশের একজন মন্ত্রী, আমি একজন অন্ধ মানুষ, আমি জন্ম অন্ধ নয়, আমি মূলত অন্ধ ছিলাম না, আমি এখন অন্ধ হয়ে গেছি, দৃষ্টি আমার চলে গেছে, দৃষ্টিহীন হয়ে গেছি, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে। এরা যুবক, শুনেছি তুমি নাকি মানুষকে সুস্থ করে দাও, আমিও তো একজন অন্ধ মানুষ, তুমি আমাকে সুস্থ করে দাও। যুবক বলে, মন্ত্রী জাহাপনা, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করার ক্ষমতা কার? আরো জোরে বলেন। এবার যুবক বলেন, ও বাদশাহ মন্ত্রী, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করেন আল্লাহ তাআলা। আপনি যদি আমার রবের উপর ঈমান নিয়ে আসেন, তবে আমি আপনার জন্য দোয়া করব এবং আপনাকে আশ্বস্ত করতে পারি আমার আল্লাহ আমার দোয়া ফেরত দিবেন না। ঈমান কবুল করে নাও, আমার আল্লাহকে রব মেনে নাও। আল্লাহ একজন বলে সাক্ষ্য প্রদান করো, মুহাম্মদ আল্লাহ একজন বলে সাক্ষ্য প্রদান করো, ঈসা রূহুল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর বলে সাক্ষ্য প্রদান করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। মন্ত্রী বলেন, আমরা তো আমাদের দেশের বাদশা কি রব মানি, আমাদের বাদশা ছাড়াও কি আর একজন রব আছেন? এমনিতেই যুবক বলেন, আমাদের তোমার বাচ্চা রব হতে পারে না, বাচ্চা সহ এই দুনিয়াতে কোনো মাখলুক রব হতে পারে না, রব একমাত্র আল্লাহ, যিনি তোমার বাচ্চাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যত রাজা বাদশা আছেন সকলকে সৃষ্টি করেছেন। ঈমান কবুল করে দেখো, আমি তোমার জন্য দোয়া করব, মহান আল্লাহ তোমাকে সুস্থতা দিয়ে দিবেন। মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন, কি করব কি নাম। হঠাৎ করে মন্ত্রীর মনে হলো, আল্লাহ যদি কোনো মানুষকে হিদায়াত দান করেন,
আল্লাহ তাআলা কাউকে হিদায়াত দিতে চাইলেন কেউ রুখতে পারে না, কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেওয়ার তাকে হিদায়াত দিয়ে দিবেন। এমনিতে মন্ত্রীর মনে হলো বাদশাকে তো রব মারেন, কিন্তু সুস্থ তো হতে পারি না, আমার চোখ তো ভালো হয় না, আমার দৃষ্টি তো ফিরে আসে না, দুনিয়ার কত দুর্গে গেলাম, আজ পর্যন্ত সুস্থ হতে পারলাম না। ওই যুবকের রবকে যদি রব হিসেবে গ্রহণ করে নেই, ওই যুবকের রবকে যদি এক বলে স্বীকার করে, তবে তো আমার দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে, আমার চোখ দুইটা ভালো হয়ে যাবে। এমনিতে ওই মন্ত্রী বলেন, রে যুবক, আমি ঈমান আনলাম তোমার রবের উপর, যেমনিতে ঈমান এনেছেন এমনিতে যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, প্রভু গো, আমি তার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, ওই লোকটা যদি ঈমান আনে আমি তার জন্য দোয়া করব, আপনি তাকে সুস্থ করে দিবেন। যুবক দোয়া করেছে, আল্লাহ তার দৃষ্টি ফিরে দাও। আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করেছেন। এমনিতেই মন্ত্রীর দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরায়া দিয়েছেন। আরো জোরে, আরো জোরে। হয় নাই তো সিরাজ, ঘুম আসতেছে অনেকের দেখতেছি, এখন ঘুমাই লইব, সিন্দিনি রইছে। একটু জোরে সুরে আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার, নারে তাকবীর, দ্বীন ইসলাম, মাদ্রাসা আহলিয়া। মাশাআল্লাহ, বোঝা গেল তো সজাগ আছেন, আলহামদুলিল্লাহ। এখন যুবক যখন সুস্থ করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে, এখন পরের দিন তো মন্ত্রী পরিষদের মিটিংয়ে মন্ত্রী বসেছেন। মাশাআল্লাহ, মন্ত্রী চোখে দেখেন, বাদশা মনে মনে ভাবেন গতদিন পর্যন্ত ছিল খানা, এখন দেখি দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাদশা প্রশ্ন করেন, কি ব্যাপার সেবার? আরে গতদিন পর্যন্ত তো তুমি অন্ধ ছিলে, আজকে দেখি তুমি দৃষ্টি সম্পন্ন, ব্যাপার কি? মন্ত্রী বলেন, বাদশা জিজ্ঞাসা করেন, কে তোমার দৃষ্টি ফিরাইয়া দিল? এখন মন্ত্রী তো পড়ছে বিপদে, যদি বলে আল্লাহ ফিরাইয়া দিয়েছেন, বলবে আমি ছাড়া আবার খোদা কে রে? তখন রিমান্ড তো তাৎক্ষণিক শুরু হয়ে যাবে। ওই একটু ঘুরাইয়া বলল, রাদ্দা রব্বি বাসারি, আমার রব, আমার রব আমার দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। মন্ত্রীর মনে মনে আমার রবকে, আর বাদশার মনে মনে তার রব তো আমি, মাথা না। কিন্তু ফেস লাগছে আরেক জায়গায়। বাদশাও মনে মনে আশ্চর্য, এর রব তো আমি, আর এ হইল আর তার রব দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আমি কোন দিন দিলাম? ওই বাদশা কইলেন, আচ্ছা আমি দিছি। এখন তো পড়ছে মন্ত্রী বিপদে। এমন জায়গাতেই পরীক্ষা হয়ে যায়। আল্লাহ পাক রাজ দরবারে ঈমান পৌঁছে দিয়েছেন। মন্ত্রী বলে, বাদশা আমি যে বলেছি আমার রব আমার দৃষ্টি ফেরা দিয়েছেন, ওই রব বলতে আপনি নয়, আপনি সহ পুরা পৃথিবীর মালিক স্রষ্টা, যিনি লালন পালনকারী, যিনি মহান আল্লাহ তাআলা আমার দৃষ্টি ফেরা দিয়েছেন। আরো জোরে। আরে কখনো কখনো মুমিনের ঈমান এত বেশি বেড়ে যায়, আল্লাহ পরমার্দিগারে আলম মুমিনের অন্তর থেকে সব ডর ভয় দূর করে দেন। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আসহাবে কাফের ব্যাপারে আল্লাহ বলেন, আসহাবে কাফ যে যুবকেরা বাদশার রবদের ইবাদত করে না, বাদশা যে সমস্ত জিনিসের পূজা করে এগুলোর পূজা করে না, বাদশার বিরোধিতা করেন, পুরা দেশের বিরুদ্ধে যে যুবকেরা চলে গেল, 7 জন যুবক আপনাদের জানা আছে। ওই 7 জন যুবককে যখন বাদশা তার চেম্বারে ডেকে নিলেন এবং তাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করলেন, জিজ্ঞাসাবাদ করলেন, তোমরা কেন আমরা যেই জিনিসের ইবাদত করি তার ইবাদত করো না? আল্লাহ তাদের হিম্মত বাড়ায় দিলেন। আল্লাহ পরমার্দিগারে আলম তাদের অন্তরকে শক্ত করে দিলেন। বাদশার সামনে দাঁড়ায় তারা বলছে, বাদশা আপনি যেই জিনিসের ইবাদত করেন আমরা সেই জিনিসের ইবাদত করি না, বরং আমরা ইবাদত করি একমাত্র মহান আল্লাহ পরমার্দিগারে আলমের। ঠিক না?